ধাবা কিংবা রেস্টুরেন্টে এই রেসিপিটা কিন্তু অনেকবারই খাওয়া হয়েছে, তবে আমি আজকে এই রেসিপিটা একেবারে নিরামিষভাবে করব। এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে আর ভীষণই মজাদার। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি সোয়া মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে। সয়াবিন দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হবে এটা আপনারা ভাবতেই পারবেন না। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এইভাবে করে দিলে ভীষণ পছন্দ করবে। তো চলুন ঝটপট শুরু করি রেসিপিটা। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই সয়াবিনটাকে একটু গরম জল আর একটু লবণ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, ওই ধরুন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট আমি এখানে ফিরে আসলাম। সয়াবিনগুলো একদম জলটা টেনে নিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আর হ্যাঁ, এখানে আমি 80 গ্রাম সয়াবিন নিয়েছি, মানে 2 প্যাকেট মতো। এরপরে জলটাকে ভালো করে কিন্তু চিপড়ে নিতে হবে। তো দেখুন জলটাকে ভালো করে কিন্তু চিপড়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু জলটাকে চিপড়ে নিতে হবে খুব ভালো করে, তাহলেই কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হবে। তো দেখুন জলটা চেপড়ানো হয়ে গেছে, সমস্ত জল কিন্তু বেরিয়ে গেছে সয়াবিনের থেকে। এরপরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এইখানে যেহেতু আমার মিক্সিং জারটা ভীষণই ছোট, তার জন্য আমি দুভাগে এই পেস্টটা তৈরি করে নেব। আর পেস্টটা কিন্তু একটুখানি দানা দানা থাকবে, সেই হিসেবে পেস্টটা তৈরি করবেন। তারপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো টমেটো কেচাপ। এরপর দিয়ে দেবো সয়া সস। এখানে কিন্তু সমস্ত উপকরণ দিতেই হবে, একটাও কিন্তু মিস করবেন না। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ মতো ময়দা, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু দুটো মিক্স করে দিতে হবে। তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ভালো মতো মেখে নিতে হবে। জল দেওয়ার একেবারেই কিন্তু দরকার নেই। সয়াবিনের থেকে যতটা পরিমাণ ময়েশ্চার বেরাবে সেটা দিয়ে কিন্তু এটা মাখা কমপ্লিট হয়ে যাবে। জল কিন্তু একেবারেই দেবেন না, দেখবেন খুব ভালো মতো কিন্তু এটা মাখা হয়ে গেছে। তারপরে আমি মাঞ্চুরিয়ানের শেপে কিন্তু এরকমভাবে তৈরি করে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন এরকমভাবে গোল গোল করে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর মাঞ্চুরিয়ানগুলো আমি ঠিক এই টাইপের সাইজটা করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আপনারা এর থেকে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। তো দেখুন মাঞ্চুরিয়ানগুলো রেডি। মাঞ্চুরিয়ান সম্ভবত কিন্তু এই রকম টাইপেরই হয়। এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস। রেড চিলি সস 2 চামচ দিতে হবে, সয়া সস 1 চামচ দিতে হবে, আর দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ এখানে 3 চামচ দিতে হবে। এরপরে এটাকে মিক্স করে নিচ্ছি। রান্নার আগে কিন্তু অবশ্যই এগুলো মিক্স করে রাখবেন। আর একটা কথা, আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 1 চামচ মতো একটু জল দিয়ে, আর একটা বাটির মধ্যে একটু ভিনিগার আর জল গুলে রেখেছিলাম। সেটা আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছিল বলে দেখাতে পারিনি। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তার মধ্যে একে একে মাঞ্চুরিয়ানগুলো কিন্তু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু এটা উপর থেকে একদম কালচে হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু এটা ভাজাই হবে না। এরপরে আমি লাল লাল করে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। খুব সময় ধরে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিতে হবে, একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে। তো দেখুন মাঞ্চুরিয়ানগুলো কিন্তু ভাজা একেবারে কমপ্লিট। আমি কিন্তু তেল ছেঁকে তুলে রাখছি। আর সেম প্রসেসেই কিন্তু সমস্ত মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই আমি কিন্তু তেলটা একটু কমিয়ে রেখেছিলাম,
যেহেতু ওর মধ্যে অনেকটা পরিমাণে তেল ছিল তার জন্য। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা একটু ভেজে নিয়েই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু লাল কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি, তাতে কিন্তু দেখতে এটা বেশ ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। ক্যাপসিকামটা কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। তো দেখুন ক্যাপসিকামটা কিন্তু একটু ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটুখানি নেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণ দিয়ে আবারও কিন্তু একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখুন আবারও একটু কষিয়ে নিয়েছি। আর যে আমি সসটা তৈরি করে রেখেছিলাম, মানে সসের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে আবারও একটু রান্না করে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতেই রাখবেন। এরপর আমি আগেই বললাম যে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম 1 চামচ মতো, সেটাই দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটা বেশ গাঢ় হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিলে ক্যাপসিকামটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে আর এখানে গ্রেভিটাও বেশ ভালো মতো হয়ে গেছে। এরপরে আমি যে সয়া মাঞ্চুরিয়ানগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। এরপরে এই গ্রেভিটার সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, দেখবেন ঠিক এইরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেবো আমি এখানে ভিনিগার। এখানে আমি আগেই বলেছিলাম আমি 1 চামচ ভিনিগার একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এতে কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয় আর একটু নরমও হয়ে যায়। ভিনিগারটা দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট একটুখানি এটাকে নেড়ে নিয়েছি। আর আমার একেবারে তৈরি হয়ে গেছে এই সয়া মাঞ্চুরিয়ানের রেসিপিটা। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, লুচি, নান সবের সাথে আপনারা এটা ট্রাই করতে পারেন যে কোনো নিরামিষের দিনে। একঘেয়েমি সয়াবিন খেতে ইচ্ছে না করলে এইভাবে মাঝে মধ্যে কিন্তু সয়াবিন দিয়ে এইভাবে সয়া মাঞ্চুরিয়ান বানিয়ে খেতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তবে এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও আপনারা তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে যদি একবার এইভাবে তৈরি করে দেওয়া যায়। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।